নমস্কার, মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। আজকে বলবো কুম্ভ রাশি। 13ই জুলাই থেকে 27শে নভেম্বর শনি বক্রি হচ্ছে। আপনারা জেনেই গেছেন বিভিন্ন ভিডিওর মাধ্যমে। যাই হোক, যারা জানেন না তাদের জন্য, যারা জানেন তাদের জন্য এই ভিডিও। কেমন যাবে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনারা সঙ্গে আছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবার ভগবানের কৃপায়, ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং মা শারদার কৃপায় আপনাদের ভালো যাক, আপনারা ভালো থাকুন। টেনশন একদম বেশি নেবেন না, কারণ টেনশন যদি বেশি নেন জীবন বরবাদ করে দেন। টেনশনকে আপনি বলেই সম্বোধন করতে হবে, কারণ টেনশনটা বিশাল ব্যাপার। বেশি নিলে জীবন বরবাদ করে দেয়। আবার যদি আপনারা লিমিটেড নেন তাহলে জীবন আবাদ করে দেয়, মানে উন্নতি করে দেয়। কুম্ভ রাশির সেকেন্ড হাউসে শনিদেব বক্রি হচ্ছে। বক্রি কি? বক্রি হচ্ছে রবি থেকে গ্রহ একটা দূরত্বে থাকে। যখন এই দূরত্বটা বেড়ে যায় তখন মাঝখানে পৃথিবী চলে আসে, তখন মনে হয় গ্রহ উল্টো যাচ্ছে, গ্রহ স্লো যাচ্ছে। এসব কিছুই হয় না, পৃথিবী চলে আসে বলেই মনে হয় গ্রহের মতোই যায়। তো এবার থাকলে কি হবে? সেকেন্ড হাউসটা কি না, সেকেন্ড হাউসটা হচ্ছে অর্থ বা ধন, কুটুম্ব এবং বাণী, মানে বাকস্থান। এবার আপনারা এই জায়গায় যে আছেন, তাহলে শনি সেকেন্ডে বক্রি হয়েছে। তাহলে বক্রি মানে কি? পিছনে থাকা কাজ, যে কাজগুলো ফেলে আসা হয়েছে, করা হয়নি, ইনকমপ্লিট কাজ, সেই কাজগুলো করবেন। এখন মনও বসবে এবং করলে সফলতাও আসবে, আপনি ব্যাকুল হয়ে যাবেন। যেমন ধরুন, আপনার এখন ব্যাংক ব্যালেন্স আছে, আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন ইনভেস্ট করবেন কোথাও ফ্রুটফুল। সেই ইনভেস্টমেন্টটা কি করে করবেন, কোথায় কোথায় করবেন, সেটা একটু দেখিয়ে নেবেন যদি মনে করেন। তারপরে আপনারা যদি করেন তাহলে আপনাদের ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন আসবেই। এখন আপনাদের শনিদেব জন্মস্থানে কেমন আছে, জন্মকালীন কুণ্ডলিতে কেমন আছে, সেটা বারবার আমি বলি, নানান ভিডিও, ওটা দেখে নিতে হবে। সেটা ভালো আছে না ভালো নেই, কোন নক্ষত্রে আছে, কি দশা চলছে, বাস্তুর কি ব্যাপার, সেটা একটু দেখে নিতে হবে। কারণ কি, আপনারা অবস্থা বুঝে ব্যবস্থা করেন সব সময়। এটা আপনারা বলে না, সবাই আমরা করি অবস্থা বুঝে। এখন সুস্থ শরীর ওষুধ খাবো কেন? কিন্তু যখন একটু সর্দি কাশি হচ্ছে তখন খেতে হবে, এটা তো স্বাভাবিক নিয়ম। তাহলে সেই জায়গায় ইন জেনারেল সবাই ওষুধ খাচ্ছে না, যারা সুস্থ আছে। যারা অসুস্থ আছে তারা বিশালভাবে ভুগছেনও না, আবার বেশি ওষুধও খেতে হচ্ছে না। অনেকের কম ওষুধে হচ্ছে, অনেকের বেশি ওষুধে হচ্ছে। এটা ডিফার করছে তাদের অসুস্থতার উপর। ঠিক তেমনি এটাকে জানতে হবে যে ইন জেনারেল আমরা যেহেতু বলি যে এইটা করতে পারেন, নিশ্চয়ই করলে কিছু ফল হবে, কিন্তু অনেক সময় কি হয়, সে ফলের মাত্রাটা কম বেশি হয়। এবং কম বেশি হলে কি হয়, মানুষের একটা স্যাটিসফ্যাকশন লেভেল একরকম থাকে, সেখান থেকে মানুষ ভাবে কিছুই হয় না। আজকে অর্থ আসার কথা আছে, ধরুন আপনার কাছে এলো 50 টাকা, আপনার মনে দূর 50 টাকায় কী হবে, অর্থ আসেইনি। যখন আসবে 5,000 টাকা তখন কিছুটা এসছে, 50,000 টাকা আরও একটু এসছে, এটা মনে হবে কোয়ান্টিটি অনুযায়ী। তা সুতরাং আজকের একটা ইন জেনারেল ফল, অনেকে জিজ্ঞেস করেন এটা কি আমি করতে পারি? নিশ্চয়ই করতে পারেন, কিন্তু করলে যে ফলটা হবে সেই ফলটা আপনার কতটা ভাইব্রেশনে, কতটা কোয়ান্টিটিতে হবে, আপনার কতটা পার্সেন্টেজ আপনার লাভ হবে, সেই অনুযায়ী কিন্তু আপনার একটা অ্যাকশান, রিয়াকশান, স্যাটিসফ্যাকশান, ডিসস্যাটিসফ্যাকশান সব কিছু হয়। তখনই আপনি ডিসিশনে আসবেন যে না, ফল হয়। তাহলে সেইটার জন্যই বলা যে ইন জেনারেল করুন, তারপরে একবার দেখিয়ে নিন। সেই জায়গা থেকে আরও মাত্রাটা বেশি হওয়ার জন্য, আরও সাকসেসফুল, আরও পার্সেন্টেজ বাড়ার জন্য আপনাদের দেখিয়ে নেওয়া উচিত। যেমন আরেকটা জিনিস কি, বড় বড় ট্রানজাকশান করতে চাইবেন। এখন হচ্ছে বড় ট্রানজাকশান করবেন, যেমন রেনোভেট করবেন, প্রপার্টি ডিলিংস হবে, রেনোভেশন হবে। আপনারা সব সময় চাইবেন একটা কিছু বড় করি, একটা ইনকমপ্লিট কাজ করে নিই। এতদিন ভেতরে ভেতরে কী হয়েছে না, আপনারা রেখে দিয়েছিলেন। এবার কি শনিদেব বক্রি হয়েছে, আপনারা খুলে বলবেন, দ্বিতীয় স্থানে মানে বাকস্থানে খুলে বলবেন যেটা বলতে চাইছেন, মনের ভেতর রাখবেন না। শনি বলছে যা বলবার বলো, আর যা করবার করো। সোজা কথা, কর্মটা করো, ফলটা আমি দিই। খাতায় না লিখে এলে কী করে নাম্বার দেবো? এক্সামিনারও নাম্বার খোঁজে অনেক সময়, কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়। একদম যদি সাদা খাতা হয় তা কী হবে? কোশ্চেন অ্যাটেন্ডই করলেন না, কালিটাও খরচা করলেন না, তাহলে 1 নাম্বারও কেন, হাফ নাম্বারও দেবেন।
তা সেই জায়গা থেকে দেখতে হবে, এবার এইখানভাবে চলতে হবে। এবং কি শনিদেব যে দৃষ্টি দিচ্ছে সেটা হচ্ছে চতুর্থ, ষষ্ঠ, অষ্টম। এইখানে যে দৃষ্টি দিচ্ছে মানে কি আপনাদের এক্সপ্লোর করতে হবে, ডিটেলে করবেন একেবারে যে অনুপাতে, মানে ধরুন আজকে 10 বছর বয়স, সে যা চাইছে তার এক্সপেকটেশনটা অনেকটা, সেইভাবেই সে হোক, কোনো অসুবিধা নেই, শুধু দেখতে হবে তার ক্যাপাসিটি আছে কিনা। এই জায়গাটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে। এবার আরেকটা জিনিস কি না, বড় যারা আছে সিবলিং, যারা বড় যারা আছে বয়সে, তাদের কিন্তু কারোর সাথে আর্গুমেন্ট হতে পারে, ডিজায়ার বেশি হবে, সুতরাং সেই জায়গা থেকে রিলেশন বা ম্যারিড লাইফে একটা ইম্প্যাক্ট পড়বে, সেখান থেকে যখন স্যাটিসফ্যাকশন আসবে না বা সেইটা আসবে না, সেটা একটা ইম্প্যাক্ট পড়বে। সেই জায়গাটা একটু সাবধান, কন্ট্রোল করবেন, তাহলেই হবে, আর কিচ্ছু না। তা বলে চুপ করে থাকবেন না, বলবেন। এই যে আমিও বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বলবেন, আপনারা ভিডিওর মাধ্যমে বলবেন যে কোনটা কীরকম ভিডিও চাইছেন, কতটা, এবং আপনারা রেসপন্স করছেন সেখানে বোঝা যাচ্ছে, তবুও বললে ভালো লাগে। এইবার কি সবসময় একটা শুভারম্ভ হবে, একটা ভালো জিনিস শুরু হবে, ইনভেস্টমেন্ট হবে, কারণ 7.5 তৃতীয় চরণ চলছে। 7.5 তৃতীয় চরণ চলার সময় কি হয়, লাভ হয়, সেখানে একটা শিক্ষা দেয়, সেখানে লাভ হয়, সেখানে কিছু আপনাদের আসবে। কারণ কি শুরু হয়েছিল কবে, যখন মকরে ছিল, মাঝখানে হচ্ছে কুম্ভ রাশিতে যখন ছিল, এবার মীন রাশিতে আছেন, সুতরাং তৃতীয় চরণ। সেকেন্ড ফেজটা দুর্বল হয়, কিন্তু থার্ড ফেজে যথেষ্ট আপনাদের প্রফিট হবে, ভালো হবে। এবং সেই ভালোটা নিতে গেলে সামনে শ্রাবণ মাস কিছু করতে হবে, নিজেদের ডিভোট করতে হবে, এবং সেই সময় কোনো কন্ডিশন চলবে না, বা সেই সময় ওই শর্তাবলী প্রযোজ্য, এটা করছি, এটা করব, এটা হবে, এটা না করুন না। অনেক সময় কি হয়, আমরা যখন এই যে পড়াশোনা করি পরীক্ষার আগে, তা তখন কি কোনো কন্ডিশনে পড়ি 2 ঘন্টা পড়বো, আমাকে এই নাম্বার দিতে হবে? আমরা কি এক্সামিনারের কাছে বলি? না, আমরা খাতায় লিখে আসি, আমরা আমাদের কাজটা করে যাই, এবং সেই অনুযায়ী ফল আসে। এবং সেখানে যদি গ্রহ নক্ষত্র ভালো না থাকে, বাস্তু যদি ভালো না থাকে, প্রিপারেশনের মধ্যে যদি কোনো প্রশ্ন বা সন্দেহ বা যদি কোনো মানে থাকে, প্রবলেম থাকে, তাহলে সেখান থেকে সেই রিপারকাশনটা হয় রেজাল্টের মাধ্যমে। তাহলে কি করবেন, একটা উপায় বলছি, সেই জন্য থাম্বনেলে বলেছি আমি যে কুম্ভ রাশির এই উপায়টা করুন, এবং কলসির মধ্যে যে জ্বালা, যে প্রাপ্তি, সেটা আপনারা লাভ করুন। কেওড়ার আতর, আসল কেওড়ার আতর, এই দিয়ে আপনারা যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আছেন, তারা মহাদেবের অভিষেক করুন, এবং নাগ দেবতারও অভিষেক করবেন। এই নানান উপায় নিয়ে শ্রাবণ মাসে কি করবেন, কি উপায় করবেন, কীরমভাবে করবেন, সেই সমস্ত নিয়ে ভিডিও আপনারা পাবেন, রিসার্চ চলছে, আর যেগুলো পরীক্ষিত প্রমাণিত সেগুলোই আপনাদের সামনে আমি এনে দেব, আপনারা দেখবেন, করুন, ফল পান। যদি মনে করেন যোগাযোগ করবেন, যদি আপনারা মনে করেন যে এই ভিডিও কোনো কিছুভাবে আপনাদের লাভ হলো, বা একটা স্যাটিসফ্যাকশন হলো, উপকৃত হলেন এবং উপকার হবে আরও কয়েকজনকে, তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।